বাংলা তথা বাঙালির কাছে কলকাতা মানে একটা ইমোশন। আইপিএল জগতে কলকাতা মানে কেকেআর বাঙালির কাছে একটা গর্বের বিষয়, যার কাছে রয়েছে দুটো ট্রফি। আর আইপিএল জগতে আমরাও গর্ব করে বলতে পারি আমরা কলকাতাবাসী। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আন্ডারে কতগুলো ক্যাপ্টেন খেলেছে আর তাদের পারফরমেন্স কেমন ছিল, তারা কটা ম্যাচ জিতেছে কটা হেরেছে, আমরা টোটালি দেখে নেবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আসি আমাদের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি, যাকে আমরা দাদা হিসাবে জানি। সে ছিল 2008-এ যখন আইপিএল শুরু হয় তখন প্রথম ক্যাপ্টেন। 2008 থেকে 2010 সাল পর্যন্ত কলকাতার হয়ে দাদা ক্যাপ্টেনশিপ করেছে টানা 27টা ম্যাচ। 27টা ম্যাচে দাদা মাত্র 13টা জিতেছে এবং 14টা ম্যাচ হেরে যায়। আর সেই সময়ে দাদাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছিলো। তো ওভারঅল মোটামুটি কথা এটাই, দাদা ভালো রকম পারফরমেন্স না করার জন্য দাদাকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর যাকে ক্যাপ্টেন করা হয় আইপিএল ইতিহাসের প্রথম ম্যাচে যাকে আমরা দেখেছিলাম 158 রানের দুরন্ত ইনিংস খেলে দিতে, সেই ব্র্যান্ডন ম্যাককালাম সৌরভ গাঙ্গুলির পরে ক্যাপ্টেন হয়। 2009 সাল সে ক্যাপ্টেনশিপ করে। তো টোটাল ম্যাচ সে খেলেছিল 13টা, তার মধ্যে জিতেছিল সে 3টে আর হেরেছে 9টা, আর টাই হয়েছিল একটা। তো তার 2009 খুব একটা ভালো সাল ছিল না কলকাতার জন্য, এবং সেখান থেকে ম্যাককালামের নাম পর্যন্ত হয়ে গেছিল যে এলাম গেলাম ম্যাককালাম। 2008 সালে প্রথম ম্যাচটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তো ম্যাককালামের কেরিয়ারে সেরকম কিছুই রান নেই। কেকেআর ম্যানেজমেন্ট বুঝতে পারে যে আমরা বোঝা বয়ে বেড়াচ্ছি, তারপর থেকে ম্যাককালামকে রিলিজ করে দেওয়া হয়। এর পরের যে ক্যাপ্টেন হিসাবে যোগদান করে কলকাতা নাইট রাইডার্সে, সে একটা ম্যাচ মাত্র ক্যাপ্টেনশিপ করেছে। 2টি ম্যাচ করেছিল, তার মধ্যে একটা জিতেছে একটা হেরেছে। তো 2011 সালে জ্যাক কালিসকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু সে বুঝতে পারে যে ক্যাপ্টেনের দায়িত্ব কতটা চাপের। আর এটা কলকাতা, এখানে ক্যাপ্টেনশিপ খারাপ হলে দর্শক ছেড়ে কথা বলার নয়। তো সাথে সাথে সে ম্যানেজমেন্টকে জানিয়ে দেয় তার অভিযোগ যে তাকে ক্যাপ্টেন থেকে সরানো হোক। তাকে ক্যাপ্টেন থেকে সরিয়ে নর্মাল প্লেয়ার হিসাবে সে খেলতে চায় কলকাতার হয়ে। তো সেই টাইমে জ্যাক কালিসকে নর্মাল প্লেয়ারই বানানো হয় এবং ক্যাপ্টেন থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, এবং সেই জায়গাতে নিয়ে আসা হয় দিল্লির ছেলে সে গৌতম গম্ভীরকে। কেই বা জানতো সেই গৌতম গম্ভীর যে দিল্লি তাকে ছেড়ে দিয়েছিল, কলকাতা তাকে কিনে ক্যাপ্টেন করে এবং কলকাতাকেই সে নিয়ে যাবে এক শিখরে, এক সম্মানের শিখরে আইপিএল জগতে, ভারতবর্ষের বুকে। সেই ছেলে আজ আমাদের সুপারস্টার, আমরা বাজ পাখি হিসাবে যাকে জানি। 2011 থেকে 2017 সাল পর্যন্ত গৌতম গম্ভীর ক্যাপ্টেনশিপ করেছে। তার মধ্যে ম্যাচ খেলেছে টোটাল 122টা, এবং সে উইন হয়েছে 69টা ম্যাচে। 69টা ম্যাচ জেতানো মামুলি ব্যাপার না, এবং 51টা হয়তো হেরেছে, আর টাই হয়েছে একটা। তার মধ্যেই আছে 2012 প্লাস 2014, যেখানে আমরা কলকাতাবাসী কাপ পেয়েছি, আইপিএলের কাপ আমরা জিতেছি। গৌতম গম্ভীরকে নিয়ে বলতে গেলে আর ভিডিও বড় হয়ে যাবে, তো আপাতত এই পর্যন্তই। এরপরে ক্যাপ্টেন হিসাবে যে যোগদান করছে সে হলো কেলা কার্তিক, যাকে আমরা দীনেশ কার্তিক হিসাবে জানি। হ্যাঁ বন্ধুরা, এই সেই কেলা কার্তিক, যাকে ভারতীয় টিম থেকে বরাবর লাঞ্ছনা বঞ্চনা করা হয়েছে, টিম থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। 2006 সাল থেকে যে টিমের চান্স পাওয়ার জন্য মুখিয়ে ছিল, সেই টিমে তার জায়গা হচ্ছিল না উইকেট কিপারে। সেখানে মহেন্দ্র সিং ধোনি একতরফাভাবে কবজা করে রেখেছিল। তারপরে ভারতের টিমে সে চান্স পায় এবং ভারতের টিমে ফিনিশার হিসেবে চান্স পায়, উইকেট কিপার হিসাবে না। তো কলকাতা থেকে ক্যাপ্টেন করে 2018 থেকে 2020 সাল ক্যাপ্টেনশিপ করেছে। 37টি ম্যাচ খেলেছে, 19টা জিতেছে, 17টা হেরেছে, আর একটা টাই ছিল। তারপরে যাকে ক্যাপ্টেন করা হয় সে হলো ইংল্যান্ডের বিশ্বজয়ী ক্যাপ্টেন। 2019 সালে যে বিশ্ব জয় করেছিল, ওয়ার্ল্ড কাপ পেয়েছিল ইংল্যান্ডের হয়ে। তো 2020 থেকে 2021 সাল পর্যন্ত সে ইয়ন মর্গ্যানকে ক্যাপ্টেন করা হয়, এবং তার আন্ডারে ছিল দুটো সেশন সে ক্যাপ্টেনশিপ করেছে। 24টি সে ম্যাচ খেলেছিল, তার মধ্যে উইন হয়েছে 11টা, লস্ট হয়েছে 12টা, টাই ছিল একটা। আমরা ভেবেছিলাম হয়তো বিশ্বজয়ী ক্যাপ্টেন ভালোভাবে ক্যাপ্টেনশিপ করবে, প্লাস নিজেও দায়িত্ব সহকারে খেলবে, কিন্তু আমরা দেখেছি আমার সেটা ভুল প্রমাণিত হয়েছিলাম। ম্যানেজমেন্ট সেটা ভুল নিজের বুঝতে পেরেছিল যে বিশ্ব জয় করলেই, বিশ্বজয়ী ক্যাপ্টেন হলেই আইপিএলে যে খেলবে তার কোনো মানে নেই। তো তারপরে যে আছে সে হলো শ্রেয়াস আইয়ার। বর্তমানে আমাদের সামনে পেরিয়ে যাওয়া ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি শ্রেয়াস আইয়ার মিডল অর্ডারে কীভাবে দুর্ধর্ষ ব্যাট করে। ভারতের ফাইনাল খেলার পেছনে শ্রেয়াস আইয়ারের বহু যোগদান ছিল। তো সেই শ্রেয়াস আইয়ার 2022 সালে কলকাতার ক্যাপ্টেন হয়। 2022 থেকে 2024 এখনও পর্যন্ত শ্রেয়াস আইয়ারই ক্যাপ্টেন। মিডিলে একটা সিজন থেকে খেলতে পারেনি চোটের কারণে। তো টোটাল মোটমাট 15টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 7টা জিতেছে আর 8টা হেরেছে। তো ওভারঅল পারফরমেন্স 50-50। নীতিশ রানা এরপরে ক্যাপ্টেন, যে কলকাতার লাস্ট ক্যাপ্টেন এখনও অবধি। নীতিশ রানা আগের বছর ক্যাপ্টেনশিপ করেছিল 2023-এ,
2023-এ খুব একটা যে ভালো পারফরমেন্স দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স সেটা না। অ্যাভারেজ টিম হিসাবে কলকাতা ছিল, 14টা ম্যাচ খেলেছিল, তার মধ্যে 6টা জিতেছে, 8টা হেরেছে। কিন্তু নীতিশ রানা নিজের বরাবর দায়িত্ব হিসাবে ম্যাচগুলো খেলেছিল, নিজের ক্যাপ্টেন থাকাকালীন প্রত্যেকটা ম্যাচে দায়িত্ব দেখিয়েছিল। সেই হিসাবে নীতিশ রানা এখনও জড়িত আছে কলকাতা টিমের সাথে, আর আগামী দিনে কলকাতা আরও ভালো পারফর্ম করবে। তো এই গেল বন্ধুরা টোটাল কলকাতার ওভারঅল ক্যাপ্টেন, যার মধ্যে সফলতম ক্যাপ্টেন হিসাবে আমরা যাকে দেখতে পাই সে হলো গৌতম গম্ভীর। আর সেই গম্ভীর এখন আমাদের সাথে জড়িত, আমাদের সাথে যুক্ত, কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে আর রয়েছে। আর এবছর কলকাতা নাইট রাইডার্স তার নির্দেশে প্রথম ম্যাচেই দুরন্ত আর দুর্দান্তভাবে জয়লাভ করেছে। যা রাসেল খতরনাক যা ব্যাটিং করেছে, ভয়ঙ্কর ব্যাটিং, তা যে কোনো টিমকে ভয় খাওয়ার জন্য কাফি। এই গেল বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে যেও, আর যুক্ত থেকে আমাদের চ্যানেলের সাথে রেগুলার ক্রিকেট রিলেটেড ভিডিও দেখতে পাবে। ধন্যবাদ।